বাংলাদেশের লোকশিল্পের একটি ঐতিহ্য নকশিকাঁথা, যার প্রতিটি নকশায় রয়েছে এক একটি অজানা গল্প। এই গল্পগুলো এখন আর নকশিকাঁথায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে আমাদের লাইফস্টাইলে। আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় শুরু হয়েছে জয়নুল মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বিভিন্ন স্টলে পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন অনেকেই। তাদেরই একজন খন্দকার আহাদুজ্জোহা রুবেল। পুরনো বই খাতা দিয়ে তৈরি ঠোঙা বিক্রি করে জমানো ৬০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন নকশিকাঁথার কাজ। যশোর জেলার ঝিকরগাছা থানার নায়রা গ্রামের উদ্যোক্তা খন্দকার আহাদুজ্জোহা রুবেল ২০০৩ সাল থেকে মার দেখানো নকশিকাঁথা নিয়ে কাজ শুরু করেন। নকশিকাঁথার শাল, কাঁথা, শাড়ি, স্কার্ফ, কোটি, ওড়নাসহ বিভিন্ন ফিউশন নিয়ে কাজ করছেন বিগত ২১ বছর ধরে। সর্বনিম্ন ৫,০০০ থেকে লাখ টাকার নকশিকাঁথা রয়েছে তার সংগ্রহে। জাপান, ইন্ডিয়া, ইউরোপের বেশ কিছু দেশে তার পণ্য গিয়েছে। দেশের শিল্পকে ধরে রাখতে ভবিষ্যতে রুবেল নকশিকাঁথার মিউজিয়াম তৈরি করতে চান। এই কাঁথাটা মূলত একটু আমাদের যশোরের লোকাল কাঁথা আমরা বলি, এক্সপোর্ট এটা হয় না, কিন্তু লোকালের মধ্যে বিভিন্ন কর্পোরেট কোম্পানি বা গিফটের জন্য এই কাঁথা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই কাঁথাটা যশোরের যে ঐতিহ্যবাহী খেজুর গাছ আছে সেইটাই আছে, যশোরের নদী খালের যে হিস্টোরি আছে এই কাঁথাগুলোই উঠে আসছে। এইগুলো বিশেষ করে এই কাঁথা বিশেষত্ব, কম টাকায় ভালো মানের কাঁথার মধ্যে এই কাঁথা ভালো। এই কাঁথাগুলো স্বাভাবিকভাবে ৩টে থেকে ৪টে মেয়ে কাজ করে। এখানে ২ থেকে ৩ মাস সময় লাগে। আমি ২০০৩ সাল থেকে মূলত মার দেখার পথে নকশিকাঁথাটা শুরু করি। সেখান থেকে প্রায় ৩০০ জন মেয়ে ছেলে নিয়ে নকশিকাঁথার সামগ্রী বিশেষ করে, কেন একটা সময় দেখলাম যে নকশিকাঁথার থেকে নকশিকাঁথার প্রোডাক্টের হলো চাহিদা আমাদের দেশে বেশি। সেই আলোকে সেই মাথায় নিয়ে নকশিকাঁথার শাল, কাঁথা, শাড়ি, স্কার্ফ, ওড়না, কোটি এরকম বিভিন্ন জিনিস তৈরি করা হয়। ২০১২ সালের পরের থেকে মূলত এই কারুশিল্পের বিভিন্ন জায়গায় যে মেলাটা হয় সেখানে আমি আসি। চারুকলাতেও ওই একই পথ ধরে আসা। এর মধ্যে দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ডার দেওয়া হয়, কাজ করা হয়। এই নিয়ে মোটামুটি বেশ ভালোই আমার ব্যবসা হচ্ছে। দেশের বাইরে সরাসরি জাপানে প্রোডাক্ট যাচ্ছে, আর আমার কাজটা নিয়ে অন্যান্য, যেমন ইউরোপের বিভিন্ন দেশে হলো অন্য উদ্যোক্তারা কাজ করছে। এছাড়া ইন্ডিয়াতে আমি সরাসরি পার্টিসিপেট করি, ওখানে মালামাল বিক্রি করি, মাল যায়। দেশে রেগুলার বেসিসে বলতে অরণ্যতে কাজ করা হয়, প্রবর্তনাতে, তারপরে মোটিভ বলে একটা প্রতিষ্ঠান আছে, খুঁতে একসময় কাজ করতাম, এখন কাজটা কম করছি। এইভাবে আরও অনলাইনে আরও ৮-১০টা প্রতিষ্ঠানে, আর দেশি দশের প্রায় ৫-৭টা প্রতিষ্ঠানে এখানে আরও কিছুদিন আগে কাজ করতাম। আমি যখন শুরু করছিলাম আসলে আর্থিক পুঁজি বলতে আমার কাছে ওইভাবে পুঁজি ছিল না। আমার কিছু পুরাতন এসএসসি পাশের বই ছিল, সেইটাতে বিক্রি করে ঠোঙা তৈরি করার পরে ওই পুঁজি দিয়ে এখানে কাজটা করা। আচ্ছা, আমি প্রথমে তৈরি করছিলাম একটা পাঞ্জাবি আর একটা 3 পিস। সেইটা দুটো বিক্রি করে ওই সময় ৩০০-৪০০ টাকা লাভ হয়েছিল। পরে বাড়ির থেকে ১০,০০০ টাকা মতো নিয়ে নেওয়া হয়েছিল মায়ের কাছ থেকে। ঋণ বলতে মা দিছিল, ও দেখে আগ্রহ দেখে এই দিয়ে পথ ছিল। পরে অর্ডার নেওয়া, তখন আর ওইভাবে টাকার প্রয়োজন হয়নি। তখন কিছু কারিগরি সহযোগিতার দরকার ছিল, ট্রেনিংয়ের সহযোগিতা দরকার ছিল, সেটা করে আমি দেশি দাসের কাজটা মানে কাজের, আমার মেয়েদের হাত ভালো ছিল, আমার আইডিয়া ভালো ছিল বলে আমার খুব একটা দেরি করা লাগেনি। অরণ্য ক্রাফটে দীর্ঘদিন কাজ করছি, ওখান থেকেই মূলত কোয়ালিটি, কালার সবগুলো চলে আসছে।